হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে। লোকসভা নির্বাচন খুবই সামনে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে বিজেপিকে বারবার আক্রমণ করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যদি গ্যাসের দাম কমে যায় তাহলে ৪২টি আসনে লোকসভার প্রার্থী তালিকা অভিষেক ব্যানার্জি তুলে নেবেন। অর্থাৎ খুব ব্যাপকভাবে জোর আক্রমণ করেছেন। ম্যাম, অভিষেক ব্যানার্জি বলছেন যে যদি দাম কমে যায় বা যদি পরিস্থিতি ঠিক হয়ে যায় তো ৪২টি আসনে প্রার্থী তালিকা তুলে নেবে। আপনি এই বিষয়ে কত যুক্তি পাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন ব্যক্তি আছেন আমাদের এই রাজ্যে। তিনি একটি দলের প্রধান পদে রয়েছেন, সর্বভারতীয় কি যেন। সেই দলটি ঘটনাচক্রে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দল, কিন্তু এই শাসক দলের একজন প্রধান পদে যিনি রয়েছেন তিনি কেন্দ্রীয় সরকারি একটি দল, সেই দলের বিরুদ্ধে কথা বলছেন। আমার প্রশ্ন, তিনি কি সরকারের হয়ে কথা বলছেন? তিনি সরকারের কে? আমরা কিন্তু সরকার চিনি, দল চিনি না। তিনি তৃণমূল কংগ্রেস নামক একটি দলের প্রধান অবস্থানে রয়েছেন, কিন্তু তিনি যদি ওই দলের হয়ে কোনো কথা বলেন তাহলে আমার মনে হয় কোনো জনগণেরই কথায় কর্ণপাত করার কথা নয়। সরকারের হয়ে তিনি বলার কোনো ভূমিকা তার নেই, অধিকার তার নেই। অতএব তিনি যে কথা বলেছেন সে কথার কোনো গুরুত্ব আমার কাছে নেই। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি বলছেন যে তিনি তৃণমূল সরকার সাধারণ মানুষের যা করেছে তা কোনো সরকার করতে পারবেন না। তৃণমূল সরকার আবার মানে কি? আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে জনগণেরই আসল ক্ষমতা। সেটাকে পুরো মাত্রায় চেপে ধরে রেখে, মানুষকে যেরকম সবলে চেপে ধরে রেখে তার উপরে কিলচর লাথি মারা যায়, ঠিক তেমনি গণতন্ত্রে জনগণের ক্ষমতাই আসল। তারা যাকে চাইবে তাকেই পেতে পাওয়া তাদের উচিত। তারা জনগণের সুখ দুঃখ ব্যথা বেদনা অভাব অভিযোগ দেখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তৃণমূল সরকার কথাটার কোনো অর্থ গণতান্ত্রিক দেশ আমাদের সেখানে নেই। আগামী দিন পশ্চিমবাংলার রাজনীতি বা জাতীয় স্তরের রাজনীতি কীভাবে দেখছেন, যেখানে কেন্দ্র রাজ্যে লড়াই, সাধারণ মানুষ লাঞ্ছিত, বেকার হাহাকার, হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক এত খারাপ, আগামী দিন ভবিষ্যৎ কীভাবে দেখছেন? আমি একটা কথাই আর উত্তর দিতে পারি, সেটা হলো দল আর দেশ এক নয়। রাজনৈতিক যত দল ভারতবর্ষে আছে সেই দলের যারা নেতা নেত্রী তাদের এই কথাটা প্রথমে বুঝে নিতে হবে এবং মানুষকে বুঝিয়ে দিতে হবে কাজকর্মের মাধ্যমে যে তারা দলের নেতা নেত্রী হতে চায় না দেশের নেতা নেত্রী হতে চায়, জনগণের নেতা নেত্রী হতে চায়, গণতন্ত্রের হয়ে কাজ করতে চায় না দলতন্ত্রের হয়ে কাজ করতে চায়। এটা পরিষ্কার হওয়া প্রয়োজন। যদি তারা দলতন্ত্র বা দলের হয়ে কাজ করে তাহলে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা নয়। জনগণের সরকার তারা গড়ে তুলুন। জনগণের যত অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রুজি রোজগার, যত কিছু আজকে নেই 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 আর নেই, সেগুলোকে সব আছে 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 করে তুলুন, সরকার হয়ে উঠুন। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলুন আর যে কথা বলুন, সরকারের হয়ে যদি কথা বলে, জনগণের অভাব অভিযোগ দূর করার জন্যে কাজ করেন, কেবল ওই বিরোধী দলের বিরুদ্ধে কুকথা বললাম, গালাগালি দিলাম, ও আমাদের বিরোধী, অতএব গালাগালি দিলাম ও আমাদের শত্রু হয়ে গেল, আমি মনে করি এটা গণতন্ত্র বিরোধী এক ধরনের অব্যবস্থা চলছে আমাদের দেশে। গণতন্ত্র এমন হবে যে শাসক দল, যারা জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়ে শাসক দল হয়েছে, সরকার গঠন করতে পেরেছে, তারা সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে হাতে হাত বেঁধে দেশের মানুষের জন্যে কাজ করবেন, দেশের মানুষের দুঃখ দুর্দশা অভাব দূর করবেন। তবেই গণতান্ত্রিক ভারত গড়ে উঠবে। এরা সে কথা বোঝে না, সে শিক্ষা এদের নেই বলে আমি বিশ্বাস করি। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান।